বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বাঘারপাড়া থানার অন্তর্গত রায়পুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত তফসির ও কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সাবেক প্রধান শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, মসিহুল আজম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মোসাদ্দেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কৃষক দল, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, অত্র এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব দামাত বারকাতুহুম আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রেখেছে, হায়াতের তাজ্জবাস সিহাতে কুল্লিয়া কামনা করছি আরেকদিন, বলেন আমিন। এই অনুষ্ঠানের প্রধান মেহমান শাইখুল মাসাহেব, অত্র এলাকার কৃতি সন্তান, জেলা আমির যশোর সদর শাখা বাংলাদেশ জামাত ইসলামী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম রসুল দামাত বারকাতুহুম আলিয়া। মঞ্চে বসা আছে এলাহাবাদের এলাকার সংখ্যা বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন মাওলানা জনাব ডক্টর আব্দুল মান্নান আতায়াল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যার মাধ্যমে পর্যন্ত এসেছে সেই কুষ্টিয়া থেকে বড় ভাই মাওলানা আব্দুস সালাম সহ এই কমিটিতে যারা আছে বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, বাঘারপাড়া থেকে এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ সকল যারা প্রশাসন থেকে এসেছেন সবাইকে ধন্যবাদ ওয়েলকাম জানাচ্ছি। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করি আমরা এসেছি, এবাদত যেভাবে করা লাগে আমাদের সে পরিবেশ এখনো হয়। কালকে ইন্টারনেট থেকে নামিয়ে দেখি নেই মশে যেখানে আসে নয় দাঁড়িয়ে থাকেন, তাই বলে যেহেতু জায়গাটা ভেজার তো বসতে বলছেন দাঁড়িয়ে থাকে, যেখানে আছে ওইভাবে থাকে। কি বলবো আপনার সেল কারাতে দেখতাম মাঝে মাঝে যে আদালতে যখন নিয়েছে তো পরিমণিরে মানুষ এভাবে ভোট দেখে, আমি কি আমার দেখা কি আছে, ওটা পুরুষ মানুষ বাসের ভাইখানা দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে থাকে, জায়গা পেলে বসেন। আমি বসতে বলছিলাম কারণ জায়গাটা এখনো ভেজা। আমার এই কোপ আসতে কোনো সময় দেখেছে আমি 2:45 এখানে বসিয়েছি, খাবার পেয়ে কোপ আসতে এই পর্যন্ত 4টা বাজে এখন। রাস্তাঘাটে আপনি চলে যেতে বলবো না, একটা পা ফেরার জায়গা নেই ভাই। আমার মনে হয় 5 তারিখের আগে যদি আপনারা এত মানুষ আসতে শহর 144 ধাপ ভরে তবে দেওয়া যাবে। যাক, সুযোগ আল্লাহ যখন দিয়েছেন, আমরা সুযোগকে নিয়ামতের যে শুকরিয়া আদায়ের মাধ্যমগুলো আছে কোরআনে কারিমে বর্ণিত, আমরা ওইভাবে সামনে অ্যাপ্লাই করবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে, একটু চুপ করে ভাই, আমি হাতে ভাই ধরে বলছি চুপ করে না, চাই করে চুপ করে। এবাদত যেহেতু চলছে, আপনি তো এবাদতের মুঠোমুড়ি করে নাকি, কি আশ্চর্য কথা বলতে পারেন। এমনিতেই মানুষের দরওয়ায় সহ্য হচ্ছে না, ওদের কথা বলবেন না ভাই। নামাজ আমরা এবাদত মনে করে পড়তে যাই, নামাজে দাঁড়িয়ে কেউ কথা বলে, এদিকে ওদিকে তাকায়, শুধু কয়েকটা ফ্যান আছে এটা গুনি না। ওইটা যদি এবাদত মনে করে এত কন্ট্রোল করেন নিজেকে, এটাও তো এবাদত চলছে। 1 ঘন্টা সময় দিন, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা হক আদায় করা দরকার। আমরা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদেরকে কোরআনে কারিম থেকে কিছু কথা শোনার এবং প্র্যাকটিক্যাল লাইফে যেন আমল করতে পারি, ওইরকম মন মানুষের আরো তৈরি করা তাওফিক দেন আমিন। যিনি আমাদেরকে নিয়ে এসেছে তার জন্য বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছে।
আর যেহেতু তাফসীরে প্রবেশ করবো, এই জন্য ভূমিকায় কথাগুলো কয়েক মিনিটে বড়া জরুরি মনে করছি। খেয়াল করে শোনে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়েছেন বিশেষ করে 7টা নামে। তার এক নাম্বার নাম হচ্ছে ইয়াসিন। কি বললাম? কোরআনে এখানে যারা আছে জানি ইয়াসিন সূরা একবার পড়লে 10 খতম পড়া শরীরে সওয়াব হয়। এটা জানি তো কেন হয় বলে তো? এটা কোরআনে দিল বলা হয়, অন্তর বলা হয়। এর ভেতরে দিয়ে 80টা শিক্ষা দিয়েছেন আল্লাহ। এগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রতিপালন করতে পারি, আপনি একবার পড়লেই 10 খতম কোরআন শরীফের সওয়াব পারে, মাস্ট বি, পুরো সন্দেহ। প্রথম শিক্ষায় হচ্ছে ইয়াসিন। প্রথম কি? আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তাফসীর কাবীর আল্লাহ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াসিন এই দুইটা শব্দের অর্থ দিয়েছে 5টা। ইয়া মানে হে, এটা হরফে নেদা। সিন মানে সাইয়্যেদ। সাইয়্যেদ শব্দের অর্থ তিনি বলেন 5টি। 1 নম্বরে সাইয়্যিদুল আলামিন, 2 নম্বরে সাইয়্যিদুল বাশার, 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া, 5 নম্বরে সাইয়্যিদুল মুরসালিন। যশোরবাসী এত পছন্দ গরম এবং সময়ও কম, খুব তাড়াতাড়ি শিক্ষাগুলো বের করার চেষ্টা চালাচ্ছি। 1 নম্বরে যে অর্থ তিনি বের করে আমাদেরকে শুনিয়েছেন সাইয়্যিদুল আলামিন। শুধু আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যেখানে আপনি বসবাস করে সেখানে বিশ্ব নবী বাকি অন্য কাউকে আদর্শ মানা যাবে না। ইয়াসিন হে নেতা, এই শব্দটা আল্লাহর মুখ থেকে আল্লাহ নিজে বের করেছেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে মাত্র একজন। আরো জোরে বারবার বলছে কেন? কারণ এটা শুধু দুনিয়ার বিষয় না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যদি একজন হয় ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছে, যেহেতু আপনি শুধু এই বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে না, এই পৃথিবীতে এখন 228টার উপরে রাষ্ট্র আছে, স্বাধীন পরাধীন মিলে। যেখানেই বাস করেন সেখানে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এমনকি আপনি যদি বলেন না এই জগতে আমি নেই, আমি আছি মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, যেখানেই থাকবেন ওখানেই আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটার পক্ষে আল্লাহ নিজে ধরেন দিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুম। তরফের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জগতে আমি আল্লাহ বিধান নাজির হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। যেখানে আল্লাহর যেই সৃষ্টি আছে ওখানে আল্লাহ ওই রকম বিধান নাজির করছে। রাবে যাবে মঙ্গল গ্রহে বাস করে, ওখানে আপনার জন্য হয়তো আলাদা বিধান আল্লাহ নাজিল করেছে ওখানে যারা আছে, কিন্তু নেতা আদর্শ মারা রাখবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সত্যের সাথে দ্বিমত আছে কারণ কেন বারবার বলছি বলেন তো? এটাই যদি শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত হতো, কসম আল্লাহ আর আমি এই ময়দানে বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের সাথে। কারণ মরণের পরে আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবে, তার বিচারের ধাপগুলো হবে 3টা। তার সে মনে মুফাসসির লিখেছেন 1 নম্বরে মানুষকে আল্লাহ ডাক দেবে বিচারের ময়দানে একা একা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়। এ বাংলাদেশে প্রায় 48,000-এর উপরে এখন দরবার আছে, সরকারি চলবে। কত বিভিন্ন জায়গা থেকে একই কথা আসে যে কিয়ামতে আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে কিয়ামতে উঠবে। তাহানিটা কথা কোরআনে কারিমের সূরা মারিয়াম
16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনে 95 নম্বর আয়াত শেষ নাম্বার রুটুকে আছে। এটা তাফসিরে হাক্কালিতে পাবে। রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমান কিয়ামাতি ফারদা। কিয়ামতের প্রতিটি মানুষকে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করাবো বিচারের জন্য, স্রেফ একা একা। বলেন তাহলে এই কথার এগেনস্টে যে কথাগুলো চলছে ভারত, পাকিস্তান, বাংলাদেশে, এটা যে কোরআন ধোঁকাবাজি, মিথ্যা, কার উপরে ভরসা আর করা যাবে না। আপনাকে উঠতে হবে কিয়ামতে স্রেফ একা একা, কেউ থাকবে না। একটু বাস্তবতা নিয়ে ভাবুন তো। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থার প্রথম ধাপে যখন আল্লাহ আপনাকে ডাকবে, আপনি যে জীবন তৈরি করলেন, জীবনের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে যে আল্লাহ পাকের সামনে আপনার জীবনে হিসাব দেওয়া যাবে? মাঝে মাঝে একা একা যখন থাকি ভাবি, আল্লাহ তুমি যদি বলো হামসা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত ধরে মাফ করে কিনা যা হিসাব দেওয়া লাগবে না। 17 সেপ্টেম্বর রাত থেকে 10 তারিখ, এই 10টা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। ও এটা ছোটবাসী, আমার যে জীবনের অবস্থা, আমার তো মাঝে মাঝে এই ধারণা চিন্তা আছে যে না, 10 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আর তারা পারবে না। কিয়ামতের দ্বিতীয় ধাপ সেটা শুরু হবে। এবার আল্লাহর একা ডাকবে না, পানি করে দাঁড়িয়েছে ইয়াউমানা দু কুল্লাউনা সিন্নিমা নিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর অধ্যায় প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দ্বিতীয় ধাপে বিচারের জন্য প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতা সাথে। এতক্ষণ পর্যন্ত 4-5 মিনিট আপনাদেরকে আমি উল্টা পাল্টা বলছি না, এই কারণে কিয়ামতে কিন্তু আপনি এবার দ্বিতীয় ধাপে আল্লাহর কাছে একা উঠতে পারবেন না, নেতা সব উঠতে পারবে। আগে আপনার নেতা, এরপরে কর্মী। দেশবাসী, মাসের ছেলাই তো আমার বাড়ি, আপনাদেরকে খুব ভালোবাসি। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের জীবন কোন পথে আছে। যে আল্লাহ নিচে জানিয়েছেন কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে। আগে নেতা, এরপরে আপনি। এবার নিজে ভেটে বলেন তো যে নেতার আদর্শ আপনি মানে, যা পেছনে স্লোগান দেয়, যাকে ভোট দেন, যা আদর্শ নেই আপনি খুশি, সেই লোকটা যদি আপনার সামনে কিয়ামতে থাকে, আপনি তার পেছনে বলেন ও ফাস পরিত্র, ও যা আদর্শ, ওর দা সিয়ার আসরাত, ওকে দেখে আল্লাহ মাফ করবে বলে মনে হয়। দেখলে এখনো বলছেন না, কিন্তু দয়া খাবে। এখনই যদি বলেন না, যার পেছনে আছি এরে দেখলে আল্লাহ মাফ করার কথা না, এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত পাল্টাতে হবে না। নাকে আপনি ভাড়া খাবে, তারা খেতে চান। এই জন্যে আমি আহ্বান জানাচ্ছি, যাদের নেতা ঠিক নেই। এখন যদি বলেন নবীজি তো নেই, আমি মানবো কাকে? হ্যাঁ, রানী গায়ুটা নিয়েছে আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখির আয়াত। সূরা নিসা 5 নম্বর 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 59 নম্বর আয়াতটা প্রথম অংশে আছে। তাফসীরে ফিজিয়াল পারান পাবেন। সৈয়দ বদব লিখেছেন, আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারেরা আমাকে মেনে নাও, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা ওলির আমর আছে, নেতা আছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
দেশবাসী, আল্লাহ এবং এর রাসূলের আনুগত্য করা লাগবে। এখানে কোনো স্বার্থ দেওয়া যাবে না, প্রশ্ন করা যাবে না। এই জন্য আত্মীয় শব্দটা, এই ফাঁদ, এই ক্রিয়া, এই ফেল, এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেহেতু রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, এজন্য উলিল আমর কিয়ামত পর্যন্ত আসতেই থাকতেন। আল্লাহ রাসূলের পরে যদি দুনিয়ায় কাউকে আপনি আদর্শ মানতে চান, নেতা মানতে চান, সামনে রাখতে চান, দেখতে হবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এরা যেহেতু নফল না, মুস্তাহাব না, সুন্নাত তো এটা ফরজ। নামাজ যেবারে ফরজ মনে করে পড়ি, আদর্শ ঠিক করা দাও আমাদের জন্য এই মুহূর্তে ফরজ। কারণ এটার সাথে আমার আখিরাত জড়িত। কথা বলে ঠিক কিনা? যাদের ঠিক নেই আশা করছে আপনি এখনই পাঠিয়ে যাবে। আল্লাহ রাসূলকে যেরকম মেনে চলে তাকে আপনার মানা ফরজ। যে আল্লাহ রাসূলকে মানে না তাকে মানা হারাম। এবার আপনার বিবেকের উপরে দিলাম। এই কথা শোনার ভয় কারো যদি মনে হয় যে এটা তো রাজনীতি হয়ে গেল, হ্যাঁ এটা রাজনীতি। আপনার কাছে যারা উল্টো পাল্টা মনে না হয়, জন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইভ ব্রোকো সরার নাম তাফসীরের নাম বলেছি। আপনি বাড়িতে যেয়ে নিয়ে দেখেন, যদি না পান আমি কথা বলবো না, কিন্তু যদি পান আপনাকে মেনে নেওয়া লাগবে। হ্যাঁ কথা বলবেন, আপনি নিজের পড়াশোনা করবেন না, কোরআন আনছে তো পড়াশোনা করে বলবে, আপনি মানবেন না। কি হয়েছে, কি হয়েছে বল। আহ্বান জানাচ্ছি আপনার সাথে আগের রাত সম্পর্কিত। এটা নিয়ে আদর্শটা ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিয়েছেন তাকে আমি মেনে নেবেন বলে আমার বিশ্বাস। নয়তো আপনি একবার কষ্ট করে লোক দেখানোর দুনিয়া এসেছে। আল্লাহ আমাদের মনের অবস্থা যেন পরিবর্তন করিতে বলে। আমি এর একটা হাদিস মনে পড়ছে, মালিক তাবাল বদান বিগাইরিল কোরআন আতাল্লাহুল্লাহ। হাদিস বিশ্ব নবী জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনে কারীম যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে খারাপ বানিয়ে দেয়। যশোর মাসি শব্দের দিকে খেয়াল করে, নবী বাংলা শব্দ দিতে পারতেন, বাংলা ইয়াবেল্লু, তাহলে বাংলা অর্থ আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা যেহেতু আবাল্লা ইয়াবেল্লু বারে ফাল থেকে এসেছে, এই জন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো হওয়ার নিয়েতে কোনো জায়গায় গিয়েছিলেন, কোনো দরে হোক, কোন আস্তালায় হোক, কোন দরগায় দুর্গায় যেখানে পড়েন আপনার নিয়ত ভালো ছিল, কারণ ভালো হব। কিন্তু কোরআনে কারীম যদি সেখানে না থাকে, কোরআনের নির্দেশনা কর্মসূচি যদি সেখানে না পাওয়া যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে আপনাকে গোমরা বানিয়ে দেবে। কত বড় ভয়ঙ্কর সাপত্তি গেছে না, আল্লাহ দায়িত্ব নিচ্ছে। আর এখানে ছোট বড় কম বেশি ওরা সবাই কথা বিশ্বাস করে হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকা হামদার বাবার নেই। ওখানে যদি ভালো হওয়ার নিয়ে তো বুঝাস, যেহেতু ভালোবাসি আপনাদেরকে, বিভাগে আমার বাড়ি, অন্য বিভাগের লোক যেখানে যায় জাগা, আপনারা তো যাবেন জানাতে। আজকে থেকে অন্তত সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান। কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দলে নেই। এটার সাথে একমত আছেন কারা দেখেন। আর আমার হাত তুলবেন, হাত তুলে আবার উঠিয়ে যাবে। ঠিক আছে, কি করেন বলেন। আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন, বড়ত্বের, মহত্বের, বিশালত্বের। হঠাৎ তিনি আলোচনা ধর্ম পাল্টিয়ে ফেললেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি গিয়ে তাবারকের ব্যাখ্যায় হাজার হাজার শব্দ ইবনে কাসিরের ফি সিলাহিল কোরআনে পেয়েছি। আল্লাহর বড়ত্বের কথা, মহত্বের কথা, বিশালত্বের কথা দিয়েছে, এখানে বর্ণনা দিয়েছেন। এগুলো আবার দিয়ে গেবে আয়াতে আসলাম। আল্লাহ জানিয়েছে আয়াতে ধর্ম পাল্টানোর আলোচনা, ধর্ম পাল্টানোর উদ্দেশ্য আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলো জানাতে চাচ্ছি। তেরে ইসে আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মওত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে। এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই। আল্লাহ দি খরাবার মাউতা আল্লাহ আগে দিয়েছেন, যে আমি আগে মাউত বানিয়েছি। পৃথিবীর মানুষেরা এটা আমাদেরকে ডাক দিয়ে এটাই বসাতে চায়, শিক্ষা দিতে চায়। পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে মরা লাগবে। যশোরবাসী এই চিন্তা যদি মানুষের ভেতর খুব বেশি আসে, ওর অন্তর পরিচ্ছন্ন হয়। পৃথিবীতে বাপ ত্রাস কম করার জন্য, অন্যায় ছেড়ে দেওয়ার জন্য মরণের কথা স্মরণ করা খুব কার্যকর। নবীজি জানিয়েছেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে যায় দুইটা বিষয় তাকে দিলা। এক নম্বরে বেশি বেশি মওতকে স্মরণ করবা, জীবন পরিচ্ছন্ন হবে। দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা, পড়বা, চলবে। এটা আমাদের জীবন পরিচ্ছন্ন করার জন্য একটা সামনে রাখা দরকার, যে আমি যত উপরে উঠি না কেন, যত কিছু সম্পদের মালিক হই না কেন, আমাকে মরা লাগবে। কি করা লাগবে? আর জলবনে। দুই নম্বর শব্দ হল হায়াতা, আমি হায়াত বানিয়েছি। তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত 5 প্রকার হয়। এক নম্বরের হায়াতের নাম আমরা যেটা বাল করে ফেলেছি আলমে আরওয়াহ, রুহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের। দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমে বোতন, মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস 10 দিন ছিলাম। এবার 2 নাম্বার যেটা এখন আছে আলমে দুনিয়া, এর নির্ধারিত সময় একটা আছে আমাদের জন্য। এরপরে আরেকটা শুরু হবে আলমে বারসাখ, আলমে কবরের জগৎ, নির্ধারিত সময় ওখানে থাকবে। 5ম নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, আলমে আখিরাত। আগের 2টা শেষ করে ফেলেছি, সামনে 2টা বাকি আছে, মাঝখানেরটা আছে, তার মায় বর্ডার আছে। আর এদের 2টা শেষ হয়ে গেছে, সামনে 2টা আছে, মাঝখানে এটা মাস্ট বি একদিন না একদিন শেষ হবে। কথা বলে না? এদিন আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা, যে ধর্মের ছোট্ট হায়াত একটা বিষয় আমাদের কাছে নিতে চান। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। আল্লাহকে তো আকসারু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই, না, আকসারু আমালা আমি ভালো কাজ চাই। এই 16 বছরে যতগুলো কাজ আমরা আঞ্জাম দিতে দেখেছি, বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। এর বাস্তব প্রমাণ কুষ্টিয়ান মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি, কিন্তু কাজটা ভালো হয়নি। বানানোর আগে খুশি পড়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। শুধু কুষ্টিয়ার মেডিকেল কলেজ না, বাংলার এই শ্রমিকের যত বড় বড় প্রকল্পগুলো, যত বড় বড় কাজগুলো আমরা দেখতে পেয়েছি, দায়ী কাজ হয়েছে বেশি, কিন্তু কাজ ভালো হয়নি। আল্লাহ বলল আমি বেশি কাজ চাই না, আমি ভালো কাজ চাই। কি কাজ? বলেন বলেন। এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসিরে, এর আমি বেশি পেয়েছি লালিল বারানে আল্লাহ মামুনুল হক। আমার পাশের রুনে ছিল 3টা বছর, ওনাকে নিয়ে শব্দগুলো আলিমাম বারবার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ ভালো কাজ চান, কাজ দিয়ে উনি কি করবে? এত আমরা এখানে সবাই জানি আমাদের যে ধাপগুলো আছে, মরণের পরে মরণ আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, কি আছে?
মিজান বলেন বলেন, মিজানের যে পাল্লার কথা আমরা জানি সবাই। কিয়ামতে আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায়, আমাদেরকে যে মাপ দেবে কিসের পাল্লায়? আরো জোরে বলে। মিজান মানে দাড়ি পাল্লা অনেকেই মনে করেন না, মিজান মানে মানদণ্ড, ন্যায় বিচারের মানদণ্ড। হাইবোর্ডের সাথে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, দেখেন কোনোদিন? ওটাই একদিকে মনে হয় ঝুলে থাকে, দুই দিকে সমান। বাংলার 1 কোটি মানুষ দেখে দেশের সরকার বসাতে যায়, ইউনিয়ন থেকে শুরু করে জজকোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ এখানে ন্যায় বিচার করা হবে। যদিও এটা আমরা দেখিনি, বরাবর দেখা। মিজান মানে দাড়ি পাল্লা না, আমি কোনো জায়গায় অভিধানে পাইনি। মিজান মানে মানদণ্ড, মিজান মানে কি? এবার আসেন মোট শিক্ষাটায়। পৃথিবীতে যত বিষয় আছে প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায়, প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা মেপে দেন, এটাকে দাড়ি বাংলায় তুলে দেবেন, এটা মাপার জন্য ফিতা আছে, গজ আছে, এই কথা ওরে লেদা মাপার জন্য গজ ফিতার প্রয়োজন। ওনাকে যদি বলি এই যে পানিটা মেপে দেন, ফিতা দিয়ে মাপবে, কি দিয়ে? সিসি দিয়ে, লেটান দিয়ে। যদি বলি সাল মেপে দেন, উনি সাল কি বস দিয়ে মাপবে, কি দিয়ে? কেজি দিয়ে, স্ট্যান্ড দিয়ে। পৃথিবীর প্রতি কাজই যেহেতু মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। কিয়ামতে যেটা আল্লাহ নিজে মাপ দেবে তার নাম আমল। কি মাপে? আরে জোরে বলে বলেন। আমলে বাংলা অর্থে কাজ, আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন। কোন পাগলও এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লার এক পাল্লায় 5 কেজি কাজ তুলে দিলাম? কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে, কি দিয়ে? দুনিয়ার প্রতিটি জিনিস যেভাবে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, কাজ বা আমল এটা মাপ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে। কাজ মানুষ দাড়ি পাতলা দিয়ে মাপে না, কাজ মানুষ লিডার দিয়ে, সিসি দিয়ে, গজ দিয়ে, ফিতা দিয়ে মাপে না। কাজ মাপে গুরুত্ব দিয়ে, কি দিয়ে? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি? এক খুঁটি আর সামিয়া, এই দুইটা আসল জিনিস। এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, গুরুত্বহীন জিনিসও আছে। এই যে মাই, এই যে ক্যামেরা গুলো, এখানে যেগুলো আছে পড়ে, এই পানির বোতল, বাকি এই চেয়ার, এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে। পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চেয়েছেন, বেশি কাজ না। গুরুত্বপূর্ণ কাজ করে যদি আপনার জীবনে না থাকে, গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলে, কিয়ামতে আল্লাহ যখন মাপবে গুরুত্বপূর্ণ জিনিস পাবে না, গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে। আপনার জীবনের এই মাপ হবে শূন্য বা জিরো। নামাজের ফরজ সংক্রান্ত বিষয়ে আমরা অনেকেই জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে। কয়টা? 12টা। যদি আব্দুস সালাম আদায় করে, একটা আদায় করেনি। উনি যদি বলে একটা মাত্র করেনি, আমার 12টা নেকি দেন, হবে? বলেন কয়টা? একটা হবে না, জিরো, শূন্য। কারণ গুরুত্বপূর্ণ ওইটা আপনি বাদ দিয়ে দিয়েছেন, আপনি পাই গেছেন এখন গুরুত্বহীন। আমাদের এই কোরআনে কারিমে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন, এগুলো গুরুত্বপূর্ণ। 499টা কেউ মানে, একটা মানি না। তাহলে কিয়ামতে যখন কে আল্লাহ মাপ দেবে, ওর জীবনের যতগুলো কাজ ছিল সবগুলোই হারে গুরুত্বহীন। ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম, মুসলমানেরা, সপ্তাহ যেটা
এই দেশে 41 বছর তাদের দেওয়া লাগতো না, 41 ঘন্টায় এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল। আমরা আচ্ছা বুঝি নাই, এদের ব্যাখ্যা বুঝেছিল তো কাজ বলতা দুনিয়াতে তারা সবচেয়ে বেশি জেনেছিল। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ভালো কাজ কোনটা তোমরা জানো? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি বিশ্বাস করো, রাসূলের প্রতি বিশ্বাস আনো, আর এই দুইটা দাবি সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাও। তালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলে এটাই ভালো কাজ। এটা কি কাজ? আরো জোরে বলে। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, 1 নাম্বার ভালো কাজ জমিনে আল্লাহর দ্বীন দাঁড় করানো। এটাকে দুনিয়াদারির কাজ, রাজনীতির কাজ, মানুষের কাজ, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে চান। অথচ আয়াত যারা ব্যাখ্যা করেছে, যারা বুঝেছে, তাদের দিকে তাকালে দেখি এটা দিয়ে তো বুঝেছে ভালো কাজ। ছোট মানুষ 11 বছর 13 বছর, তারপর আল্লাহ জমিনের দিক কায়েম করার জন্য হাঁটুর উপরে, হাত পায়ের গোড়ানির উপরে ভর দিয়ে হলেও তারা উৎসাহ হয়ে দেখিয়েছে যে আমি এই পরিমাপে এসে গেছি। তারা মাপে চেনার চেষ্টা চালায়, আর আমাদের মাপে পোষা সব শেষ হয়ে যাচ্ছে। আমরা আরো ছোট হতে চাই। কথা বলে ঠিক না? আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবায়ে কেরামের মতো আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়া তৌফিক দান করেন। আমিন। এটা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা। এই জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায়। সত্য কোথায় এইটাই, আল্লাহর বিধান যতদিন এই জমিনে কায়েম না হবে, যতই দোয়া দরুদ পড়ি না কেন, কোনোদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না। বাবা চালিয়েছিল এই দেশটা, আমরা দেখিনি, এ মুরব্বিরা দেখেছে। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 বছর, বউ চালিয়েছে, আপা চালিয়েছে। এখন শুধু দেখতে বাসি আছে, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। মাথা বড় লাগবে। এটা দেখেছেন বহুদিন, লেখা দেখার দরকার না, এইটা দিয়ে বাংলাদেশ চলবে কেমন দেখা যায়। এটা দিয়ে দেশ তো লোকসান দেখে এরা যাতে কেউ উল্টা পাল্টা ধারণা করে, রাজনীতি মনে করে, দুনিয়ার কাজ মনে করে, নিয়ে আয়াত কেটে বাদ দিয়ে দেবে। এরপরে শব্দ কি? হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন এই ভালো কাজটা কেউ যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল করে ফেলে, দোষ ত্রুটি হয়ে যায়, আমার গফর নামের খাতিরে মাফ করে দেবে। আর যদি কেউ চালাকি করে এই কাজের সাথে, কেউ যদি মানুষকে নিজে চালাক মনে করে, না এ ভেতরে আমি নেই, দুনিয়ার কাজে রাজনীতি আমি কিন্তু তার জন্য আসি সফ, আমি পরাক্রমশালী, জমি ধরি ওরে আসাবে। আল্লাহকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে? যেহেতু ওই মনের খবর জানে, আপনার মনের অবস্থা কি আল্লাহ ভালো জানছে। আশা করছি ভালো কাজ যেটা বাগানি কারিমে 500 আছে এরকম, এর ভেতরে 1 নম্বরে এইটা। আল্লাহ জীবনের আসল টার্গেট যেন এটা বানানোর তৌফিক দান করেন। আমি সময় তোমা বলেরা জান্নাতে যাওয়ার জন্যে যে 4টা কাজ নবীজি আপনাদেরকে দিয়েছেন, ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটা জীবন গেলেও ছাড়া যাবে না। মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, যদি মাথা বের হয়ে যায়, এর বরং মেয়েদেরকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন নবীজি। এত কঠিন বিষয় এটা, অথচ হাঁসের খাবার দিতে দিয়ে ফরজ নামাজ ছেড়ে যায়। আশা করছি এই ভোরটা পড়বেন না, ফরজ নামাজটা আগে শেষ করে নিন। নফল সুন্নত যদি পড়ার সময় না পান পরে পড়িনি, কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে রমজান মাস আসলে রোজা রাখবে, যে কয়টা নষ্ট হবে এটা পরবর্তী 11 মাসে করে দেবে।
তিন নম্বরে তাদের শরীর আল্লাহ দিয়েছে যেরকমই হোক, এটা পর্দায় আঁকা রাখবে, এটা নামাজের মতো মাস্ট বি ফরজ। মেয়েদের হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাখা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম পর্দা আছে এগুলো ঢেকে রাখা। চার নম্বরে স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নিয়ে তাদের খেদমতে খুশি রাখা। নবীজি বলেন 4টা কাজ যদি মেয়েরা করতে পারে আঞ্জাম দেয়, জান্নাতের 8টা দরজায় আমি আল্লাহর নবী বলছি তার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তাকে নিষেধ করবে না। আল্লাহ মেয়েদেরকে এই পর্যায়ে ওঠার তৌফিক দিন। আমি আসরের নামাজ সময় দোয়ার 1 মিনিট আছে, আসানির আমরা শেষ করে নামাজ শেষ করে তারপরে যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরাফা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। বাংলাদেশে আমরা মুক্তভাবে তোমার পায়ের কথাগুলো করতে পারি, শুনতে পারি, সেটাই বই থাকলে নিয়মতের শুকরিয়া আদায় হবে না জানি। এ সুন্দর উত্তম ব্যবস্থা তুমি করে ফিরছো, আইলে তারা করার উপায় আমাদেরকে আমল করার সুযোগ করে দাও। আজকের আয়োজনে যদি খুশি হয়ে সাপ দিয়ে থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নবীর রাউদায় আল্লাহ পৌঁছাও। এ মাহফিলে যত মানুষ শ্রম দিয়েছে আল্লাহ, যত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে, এদেরকে যে মা পেটে দিয়েছে মায়ের বেতনি খাদিজার মতো বানিয়ে দাও। এ মাহফিলের সম্মানিত সভাপতি অসুস্থ মানুষ আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। আমাদের প্রধান অতিথি রব্বুল আলামিন একটা আশা নিয়েছে, যদি জানা থাকে তা যাক আমার মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে। আল্লাহ তুমি তার হাতে এটা তুলে দিও। এগাদের প্রধান মেহমান বসে আছে অধ্যাপক কোরআন রাসূল, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে নাও। শ্রদ্ধাবাদের মহাদা অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান সহ সব আলেমরা এখানে বসে আছে, মাওলানা রমজান হোসেন সহ প্রত্যেকটি আলেমকে তুমি আলেমের মতো কবুল করে নাও। মা বোনেরা পর্দা আছে খাদিজার মতো আয়েশার মতো তাদের বানিয়ে দাও। এদের বেড়ে নিকার সন্তান তুমি দান করো রব্বুল আলামিন। অনেকে আমরা অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজলা নসিব করো। যত মানুষ এই মাহফিলের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে যা টাকা পয়সা পাঠিয়েছে, আল্লাহ দেখানার গতিতে বরকত দাও। এদের শরীর তোলে সুস্থ রাখো, আবার মায়ের কাছে বাবার কাছে ফিরে আসার তৌফিক তাদেরকে দান করো আল্লাহ। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা ডক্টর আব্দুল মান্নান তার বাবা সহ তাদেরকে হারিয়েছে, তাদের কবরে মাফ করে দাও। এ মাহফিল তার জন্য যেইভাবে এগিয়ে এসেছে তুমি প্রতি কদমে কদমে তা নেকি দান করো আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াতিনি ওয়াফিনি ওয়ারসাকি ইয়া রাব্বাল আলামিন। আইলাই 32 বছর বয়স আমার, বড় আশা তোমার কাছে একটু নজলুম, অসুস্থ, সফরে আছি, মুসাফিরের দোয়া কবুল হয়। বড় আকাঙ্ক্ষা আশা নিয়ে বলছি আল্লাহ 56,000 বর্গ মাইল তোমার আই দিয়ে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। যখনই মরা আসবে একবার বলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।